হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। এটা ছিল আমাদের কীর্তনের ফার্স্ট ডে ব্লগ। তো জানো, সেদিন প্রথম থেকে না বিকাল থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি আর ঝড় শুরু হয়েছিল। আমরা তো ভাবলাম রাত্রে কী করে যাব, তারপর দেখছি যে না, আস্তে আস্তে সব কিছু থামিয়ে দিয়েছিল। সবই হচ্ছে ভগবানের লীলা, তিনি চাইলে সবই করতে পারেন। তিনি চাইলে যেমন একদিকে এত প্রচণ্ড গরমে একটু প্রচণ্ড বৃষ্টিতে যেমন জল দিয়ে একটু শান্তি দিলে, ঠিক সেরকমই কিছুক্ষণ পর ওয়েদারটা এত সুন্দর করে দিল না যে বৃষ্টি হয়েছে বলে মনেই হবে না, কেননা সব শুকিয়ে গেল আর জল টল কিছু রাত্রেবেলাতে হয়নি। তো এইভাবেই কেটে গেল বিকেলটা। আর তার কিছুক্ষণ পরে হয়তো জলও থামিয়ে দিয়েছিল। তো এইদিকে ভাবলাম একটু চা খেয়ে নিই, তারপর কাজগুলো সেরে নেবো। এদিকে চাও খেয়ে নিলাম, তো এদিকে আটা মেখে নিলাম, যেহেতু রাতে রুটি ভাত সব কিছুই হবে। তো তোমাদের হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে, কারণ বাড়িতে অনেক লোকজন আছে। আর এদিকে বাড়ির সামনেই তো কীর্তন হচ্ছে, তার জন্য না মাইকটাও বাজছে প্রচণ্ড জোরে। তো একটু মানিয়ে নিও। আর এদিকে সন্ধেও হয়ে গেছিলো, তো একটু সবাইকে চাটা দিয়ে দিলাম। এদিকে রাত্রে ছোলার ডাল হবে, তো সেটা কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমাদের বাড়ি পাড়ার ছেলেরা সবাই হরিমন্দিরে খেলছিল। তো আমার বাড়িটা যেহেতু হরিমন্দিরের সামনেই, তাই সেখান থেকে তোমাদেরকে একটু সামান্য ছোটো ছোটো ক্লিপ তুলে দেখালাম। যেহেতু সন্ধে হলে সবাই মিলে একটু কীর্তন দেখতে যাবো। প্রথমে তো থাকবে রং দল, তারপর থাকবে পালা কীর্তন। তাই সকাল সকাল খাবার টাবার করে নিলে না একটু সন্ধে থেকে গিয়ে বসা যায়। আর এদিকে দেখো, আমার ছেলে এদিকে রেডি হচ্ছে, তো ওর বাবা এদিকে ওকে রেডি করে দিচ্ছিল একটু। আর এদিকে আমার যার ছেলে কি বলছে, দাঁড়া তোমাদেরকে শোনাচ্ছি কি বলছে। এদিকে আমার বাড়িতে ননদ এসেছিলো, ওরা সবাই এসছে, আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। তো আমার বরকে দেখাচ্ছিলাম কেমন লাগছে। এদিকে আমরা সবাই মিলে বসে একটুখানি ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম। আমার যা ননদ আরও ননদের মেয়েরা সবাই মিলে ছিলাম। তো আমাদের এখানে কীর্তন কিন্তু খুব সুন্দর হচ্ছে, তোমরা কে কে এসছো জানাবে। আর এদিকে দেখো, আমাদের রংদল নেমে গেছে, আর রংদলে কীর্তনও হচ্ছে খুব সুন্দর। আর দেখতে দেখতে ছেলেকে এদিকে রাত্রিকেও ডাকতে এলাম যে তুই একটু খাবারটা খেয়ে নিবি, যেহেতু খাবার টাবার না খেলে তো আরও রাত্রেবেলা পালা কীর্তন দেখতে পারবে না। তাই ছেলেকেও একটু রেখে নিলাম। আর এদিকে পালা কীর্তনের জন্য সে কীর্তনিয়ারাও নেমে গেল। আর এদিকে ছেলেকে খুঁজতে এসে দেখি যে এদিকে আমাদের এখানে দোকান বসেছে, কিছু চপের দোকান, আইসক্রিমের দোকান। তো খুব ভালো লাগছিলো যে ছোটোখাটো যদি মেলাতে কোনো দোকান বসে না ভালো হয়, যেহেতু এটা খুব একটা বড় মানে মেলা নয়, আমাদের এখানে কীর্তন হচ্ছে তো টুকটাক হয়ে যা বসেছে। তো এদিকে পালা কীর্তন যারা করবে সেই কীর্তনিয়ারা ওনারাও নেমে গেছিলো। আর এদিকে আমাদের রাধা মাধব ছিল। আর এদিকে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। আর এদিকে আমরা রাত জেগে জেগে এখন আমরা পালা কীর্তন দেখবো। সত্যি ওই বছরে 4টা দিন কিন্তু কীর্তনের সময় খুব মজা হয়। আর এদিকে আমার ছেলেকে ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিলাম, ও এসে খুলে আমার হাতে পরিয়ে দিয়ে গেল, বলছে মা আমার হাতে ভালো লাগছে না পরতে। তো আমি পরে নিলাম, ছোটো ছেলে কোথায় ফাড়ি টাড়ি ফেলবে, তার থেকে নিজের হাতে পরে নিই। আর এই কীর্তনিয়া আমাদের এখানে এখন কীর্তন করছিল। তো কীর্তন দেখতে দেখতে বেজে গেছিলো প্রায় রাত 1টার মতো। তখন কিন্তু কীর্তন শেষ হয়নি, আর অনেক মানুষ কিন্তু বসে বসে দেখছিলো। খুব ভালো লাগে কীর্তন শুনতে। তো